আল্লাহ কো নৈরাশ হইস না, তোর যদি গুনাহ পাহাড় পরিমাণ হয় রে, আমি মালিকের রহমত আসমান পরিমাণ আছে রে। তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমার রহমত আরশ পরিমাণ। আল্লাহু আকবার বলেন না। নৈরাশ হইস না, কান্নাকাটি কর, সাইলেন্ডার হয়ে যা, ফিরে আস। যদি ফিরে আসতে পারো, ওই দিন আর ডাকাডাকি করা লাগবে। আল্লাহ 1000 বছর পরে যখন তারা গাছের গোড়া থেকে জান্নাতের দরজা দেখবে, আল্লাহ খবর পাঠাবে তারা কি চায়। তারা বলবে, আল্লাহকে বলে দাও আমাদেরকে জান্নাত তো আল্লাহ দিবে না জানি, জাহান্নামের দরজার পাশে যদি একটু জায়গা করে দিত রে। জান্নাতের একটা দরজার কাছে যদি জায়গা করে দিত রে, রে ফেরেশতা আল্লাহকে জানাই দিল, যদিও নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যদিও হুকুম পালন করি না, আল্লাহকে কেউ গালি দিলে প্রতিবাদ করেছি, আমার নবীকে কেউ যদি বকা দিয়েছে প্রতিবাদ করেছি, আল্লাহ নিয়ে যদি কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে নিন্দা জানাইছি, যদিও পালন করি নাই কিন্তু সমর্থন করেছি। আল্লাহকে বলে দাও জাহান্নাম থেকে যেন মুক্তি দে রে। আল্লাহ 1000 বছর পরে খবর পাঠাবে, জানায় দাও তারা যেন জান্নাতের দরজার কাছে চলে যায়। দিনের নবী বলেন, জান্নাতের দরজার কাছে যখন যাবে গো, আল্লাহ নবী বলেন জান্নাতীরা জান্নাতের ভিতর দিয়ে খাবার খাবে, প্লেটের আওয়াজ তারা শুনবে, চামচের আওয়াজ তারা শুনবে, খাবারের আওয়াজ তারা শুনবে, খাবারের ঘ্রাণ তাদের নাকের মধ্যে লাগবে, তারা আবার কান্নাকাটি করবে, আল্লাহ ও মালিক তুমি যদি দয়া করতা, দেখো আমার শরীর সরকার হয়ে গেছে, জাহান্নামে জ্বলে জ্বলে আঙ্গার হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ বলবেন, যাও যাও তোদেরকে মাফ করে দিয়েছি, আইনুল হায়াত আবে হায়াতের কূপে গোসল কর, গোসল করার সাথে সাথে 18 বছর 33 বছরের যুবক যুবতী হয়ে যাবে। আল্লাহ বলবেন, আমি মাফ করে দিলাম, জান্নাতের দরজা করে দিলাম, তোরা জান্নাতে চলে যাবি। জান্নাতি হতে হবে, জাহান্নামে জ্বলিয়া না, জাহান্নামের আগুন শোয়া যাবে না, জাহান্নামের আগুন বড় কঠিন কঠিন। দুনিয়া থেকে তওবা করে যেতে হবে, কখন মরে যায় জানি না, এখন তওবা করে যেতে হবে, সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে, সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে ভয়াবহ মোকাবেলা করতে হবে, ভয়াবহ। কার আশা করবা, কোন আশা? জান্নাতের আশা, জান্নাতের নিয়ামত। নবী বলেন, আমি জান্নাতে যখন মেরাজ রজনীতে গিয়েছি, একটা জান্নাতে ঢুকে আমার আফসোস লেগে গেল। আমি বললাম, জিবরিল এই জান্নাত কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, এক আরবীর জন্য। নবী বলে, আনা আরবী, আমি একটু আরবী। কই ইয়া রাসূলুল্লাহ, না আপনার জন্য না, এক যুবকের জন্য। নবী বলে, না না যুবক, আমি একটু যুবক। জিবরিল বলে, না না নবী আপনার জন্য নয়, এক কুরাইশের জন্য। নবী বলে, আনা কুরাইশ, আমি একটু কুরাইশ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নয়। নবী বলে, জিবরিল এটা কার জন্য আল্লাহ বানাইছে? আমার জন্য না, কার জন্য এত সুন্দর জান্নাত বানানো? জিবরিল বলে, আল্লাহর নবী গো, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা জবাব দিবে। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জান্নাত বানাইয়া আমাদেরকে পাহারাদার দিছে, আর বলে দিছে জান্নাতের মালিককে জানোনি? ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি জান্নাত রেডি করছি। কার জন্য? ওমরের জন্য। ওমরের ভয় জাহান্নামে চলে যায়। কত বড় আশা! একজন যদি জাহান্নামে যায়, জান্নাতে যায় আমি যাওয়ার আশা করতে পারি। একজন দুজকে গেলে আমি নি চলে যাই, ভয় রাখছি। আমাদের ভয় আছে কিনা? জোরে বলেন, ভয় আছে কিনা? জান্নাতের আশা আছে কিনা? আশা যদি হন বলে না, জান্নাত দরকার নাই, ওই বনি আল্লাহ দ্বারা কইতে পারলাম। আল্লাহ রাসূল, তোমরা আমার কাছে জান্নাত চাও, আমরা চাইতাম বলবো। আল্লাহর কাছে হাত উঠে দোয়া করবেন, জান আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহ দান করতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। রাত্র যত গভীর হয়, তত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়।
বুজুর্গরা যারা ছিলেন গভীর রজনীতে উঠে চোখের পানি ছেড়ে আমার আল্লাহর দরবারে বিনায়া বিনায়া কাঁদতেন। কথা কাঁদতেন কিনা? গভীর রজনী খুঁজতেন বেশি বেশি ইবাদত করার জন্য, নিরিবিলি পরিবেশ খুঁজতেন আল্লাহর গোলামি করার জন্য। আর এখন এই ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ গভীর রজনী খুঁজে পাপ কাজ করার জন্য রাত খুঁজে মদ খাইতে, বাবা খাইতো ইয়াবা খাইতো। কথা বলা, রাত যত গভীর হয় পাপের কাজ বেড়ে যায়। রাস্তায় দাঁড়াইয়া ঘুষ খাওয়া চলে, জঙ্গলে বসে মদ কানে চলে, নিশা জেনা চলে। ওরে মুসলমান, আর আমাদের মুরব্বীগণ গভীর রজনী খুঁজতেন আল্লাহকে সেজদা করার জন্য রে। গজব তোমার ধরতো না খারে ধরতো? কথা হয় না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করবা, বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবা গো। কারণ চোখের পানি আল্লাহর কাছে বড় দাম। আজকে চোখের পানি না তামসা করতে করতে জিন্দেগি কাটায়া দেয়, রংবাজি আর সিটিং বাজি করতে করতে কাটাইতেছে। কার চেয়ে কি বেশি বড় লোক হতে পারে, কি ধনী হবে, কাকে মারবে আর কাকে খাবে, চিন্তা টেনশন, প্রেশার 12টা বেজে গেছে। কথা বলা, কোটিপতি হতে হতে গরুর গোশত খা, প্রেশার বাড়ে। কোটিপতি হতে হতে মিষ্টি কো খাইবে, ডায়াবেটিস বাড়ে, খালি মুতাই নাই। কথা বলা, তার মানে টাকা এক সময় ছিল না, খেতে পারতো, টাকা জমাবে, খায় নাই। কিন্তু এক সময় টাকা হইছে, খানিও আছে, খাবার খা 12টা বাজে। কথা বলা, দুই দিক দিয়ে মানুষ শান্তি নাই। একটা হলো হায়াতের দিকে, আর একটা হলো সুস্থতার দিকে। হায়াত কখন পুরায় যায় কেউ জানে না বাবাজি। অসুস্থতার কারণে মানুষ শান্তি পায় না রে। হায়াতের কারণে কখন শেষ হয়ে যায়। 80 বছর দাদারে যদি কোন দাদা বিয়া করতে কিন্তু ভাই আমার দরায় বা আমার কি আর বয়স আছে রে ভাই, তাকলে তাই না আরেক কান করতা, তাকলে কি তাই না আরেক কান করতা। তার মানে বয়স নেই, শান্তি নেই। আল্লাহ বলেন শান্তি দিব জান্নাতে, জান্নাতে যা খুশি তা পাইবা। আল্লাহ কতদের জন্য সেই নিয়ামত আছে। আজকে ঠান্ডার রাত্রি, কম্বল আর লেপ কি কম আছে নাকি? কমলি হ্যাঁ, সবার বাসা আছে, কিন্তু অনেক মানুষ ঘুমিয়ে আছে। আপনার ঠান্ডায় বসে আছেন, মিয়া টাকা পাবেন নাকি? বলেন কাকে খুশি করার জন্য? এই জন্য রংবাজি আর সিটিং বাজি নয়, চোখের পানি ছেড়ে কাঁদেন। মুসা নবী রাস্তা দিয়ে যায়, শুনে মানুষের মতন কান্নার আওয়াজ। দেখলো এখানে পাহাড় বাড়ি নাই, কোত্থেকে আওয়াজ আসে রে? দেখলো পাথরের পাহাড় থেকে, পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে। পাহাড় হলো দুই প্রকার, এক প্রকার পাহাড় জিন্দা, আর এক প্রকার পাহাড় মুর্দা। যে সমস্ত পাহাড়ে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি হয়। মুসা নবী বলেন এই পাথর কি জন্য তুমি কাঁদো? পাথর ডেকে বলে শুনেছি মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে। এই জন্য আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদতেছি।
জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদতেছি। বাবাজি, মানুষ যখন আগুন লাগায়, গ্যাস লাগে, খেরকুটা লাগে গো, আর জাহান্নামে আগুন আল্লাহ জ্বালাবে, মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জ্বালাবে রে। পাথর ডেকে মনে নবী, জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। মুসা নবী আল্লাহর কাছে বলার পরে আল্লাহ ডেকে বলেন, মুসা ওই পাথরকে জানায় দিও, তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিছি। চোখের পানির দাম কত? কি খবর, জোশ বলছে নাকি? কম কথা বাবাজি, স্টপ, কথা ডিস্টার্ব করবো তো, ছোট মানুষ তো, ওরা বুঝে না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, মুসা নবী জানিয়ে দিলেন, সাথে সাথে পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আরো কিছুদিন পরে আবার আসছে, দেখে আবার পাথর কান্দে। জিজ্ঞেস করে, পাথর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, এখন আবার কান্দো কেন? আমি এতদিন জানতাম না কান্না দে আমার আল্লাহর কাছে এত পছন্দ, কান্না কাটি দে আমার আল্লাহর এত পছন্দ রে। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রে। রে মৌলভী বাজারের শিমুলতলার অমুসলিম জনতা, কাঁদো, চোখের পানি ছেড়ে কাঁদো, জীবন ভর কাঁদো, কতদিন কাঁদবাম? তোমার চোখের পানির দাম কত জানোনি? কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, টিস্যু দিয়া কান্নার চোখের পানি মুছিও না রে, কাপড় দিয়া মুছিও না, ওই পানিটা তোমার গালের মধ্যে মালিশ করে দিও, কারণ এই চোখের পানি আল্লাহর কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখি। কেন জমা করে রাখে জানেননি? কিয়ামতের দিন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জাহান্নাম যখন মানুষকে নেওয়ার জন্য, ধরার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য দৌড়াবে, আমার নবী বলবেন, আল্লাহ জাহান্নাম আটকাও। ৭০,০০০ শিকল লাগানো হবে, জাহান্নাম আটকানো যাবে না রে। আমার আল্লাহ কুদরতি টাঙ্কি থেকে, কুদরতি হাতের মধ্যে কিছু পানি নিয়ে ফেরেশতাকে বলবেন, এটা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও। ছিটানো মাত্র জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কিসের পানি? আবে হায়াতের পানি, জমজমের পানি নাকি, আইনুল হায়াতের পানি নাকি, এটা কি কাউসারের পানি নাকি? আল্লাহ বলবে, এটা কিছুর পানি না, এটা দুনিয়ার আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আজকে কান্না নাই, বাট সিনেমা দেখতে গিয়ে কান্না, কথা বলা, হ্যাঁ, মসজিদে গিয়ে হাসে। একবার সিনেমা কোনোদিন ভালো করে দেখতেছি না, কই তো দুঃখে চোখের টপ টপ করে পানি এসেছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ কইলেন, সুবহানাল্লাহ। বাঙালি আবার হুঁশ নাই, কোন জায়গা কি কইব? হুঁশ আছে। হুজুর, আমি একবার প্রস্রাব করছি ব্রাহ্মণবাড়িয়া, আর একবার মাধবপুর, আর একবার মৌলভীবাজার, ঠিক কিনা? আরে প্রস্রাব করছে না পায়খানা করছে আপনারা জানেন, কয় ঠিক কিনা? এই তাল চলছে, মানুষ কয় ঠিক। হুঁশ আছে নাকি? হ্যাঁ, চালা। অন্যের কথা বলার আগে নিজেরটা আগে দেখার বিষয়, কথা বলা। অন্যের সমালোচনা করে, নিজের চেহারা আয়না দেখলেনি, দেখেন আগে তো আসলে ওই দিন আয়না টায়না ছিল না, তো এক বেচারা বাজার থেকে একটা আয়না কিনে দিয়েছে। কিছুক্ষণ বলে শুনবেন নি আপনারা? খারাপ লাগে নাকি? আপনারা আমার ফালাই যাবেন গা? আছেন তো? বেশি সময় কইতাম না, কম সময়। একটা আয়না নিচে বাজার থেকে কিনে
চেহারা দেখছে, নিজের চেহারা তো আর জীবনে দেখে নাই। বাবার ছেলের চেহারা কিন্তু মিল থাকে, বাবার ছেলের কি মিল থাকে। বাট আয়নার মধ্যে দেখে বেটা বাবার মতন লুকাইছে, ও কান দেখো বাবা মরে গেল, আইলা নাচ কইলা কি কয়, হয়তো হিন্দিরও মল্লা দেখো নাচ কো আমার আয়নার ভিতরে আইলা। তো এবারে যখন প্রতিদিন এইভাবে কান দিয়ে বউ কো কি কব, কার পায়ে চাওয়ার কান্দ কো দেখ বাবা আয়তো, বউ জীবন আয়নার চেহারা দেখছে না, কো দেখি না, দেখে এক মহিলার চেহারা, কো সর্বনাশ তুমি তো আরেক বিয়ে করছো, এই মহিলার সাথে কথা কও আর কান্দ যে আমার খুব বাপ হয়েছে। বিটি কান্না আরম্ভ করছে, দাদুরে ডাকে, ও দাদু খবর জানো নি? কি খবর? ক তোমার নাতি আরেক বিয়ে করছে। করে ভাই কি কস? বল কন্যা দেখতাই নি, দেখা। দাদিরও চেহারা জীবনে দেখছে না, দাদি না দেখে বুড়া মহিলা করে ভাই করতে করতে জোয়ান করতে, এটা আমার মতন বুড়া করবে, করতে করতে আমরা সব ভুলে গেছি, খবর নাই, কই ছিলাম, কই আসছি, কোথায় যাব, খবর আছে গীত গায় বাডাম কথা। বন্ধরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি যতদিন বেঁচে যাইবা আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, মালিককে সেজদা করবা, দোয়া করবা। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ জিন্দিগি তামসার জিন্দিগি বানায় না রে, জিন্দিগিটা কান্নার জিন্দিগি বানাও। তামসার জিন্দিগি বানাইলে কবরে যখন যাবা, জিন্দা করলে এমন কান্না দিবা, কান্নার শুরু আছে শেষ নাই। আর জিন্দিগি যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো, কানতে কানতে চোখের পানি চাটতে চাটতে যদি জিন্দিগি কাটাইতে পারো, কবরে যখন জিন্দা করা হবে তখন এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। তাহলে কাঁদিয়ে কাটাবো, রাজি আছে তো? জোরে কোন রাজি আছে? প্রাণের বাবাজি খেয়াল করেন দুস্থ বুজুর্গরা রে, কতদিন কানবা জীবন ভর। একজন হাজী সাহেব হজ করতে গেছে, কাবা ঘরের সামনে যখন কাবা ঘরের সামনে যায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক, ওরে হাজী তোর লাব্বাইক আমি কবুল করি না রে। হাজী কো হাজী আল্লাহ কো তোর হাজিরা নিলাম। এইভাবে 1 বছর 2 বছর যেতে যেতে 39 বছর পর্যন্ত গিয়েছে। প্রতি বছর আওয়াজ আসে লা লাকা লাব্বাইক, হাজিরে তোর লাব্বাইক কবুল করি না রে। আমরা ব্যর্থ হয়ে যাই, বেটা নামাজ পড়ে বৃষ্টি এসে দান রোদ্রের খোদা আমার দেখলে দেয় কথা বলা। আর যদি মনে করেন বৃষ্টি হয় না তো জ্বালাইলা স্বভাব আছে কিনা, 40 বছর 39 বছর ধরে আওয়াজ আসে তোর লাব্বাইক কবুল করি না, ডাকাডাকি বন্ধ করে নাই কথা বলা। 40 নম্বর বছর যখন হজ করতে গেল, এবার বুড়া হয়ে গেছে, খাদেম সাথে করে নিছে। কাবা ঘরের সামনে যখন লাব্বাইক বলে দিছে, আল্লাহ কয় তোর লাব্বাইক নিলাম না। খাদেম বলে উস্তাদ বলিয়া লাভ নাই, আল্লাহরই কয় তোমার লাব্বাইক দিলে কবুল করবে না। খাদেমের কানেও শুনছে না, কবুল দে করে শুনেছে, আল্লাহ দেখো কবুল করবে না। দেখে বলে ও উস্তাদ জি বাদ দিয়ে দেন, ডাকিয়ে লাভ নাই, আল্লাহরই কয় আপনার কি কবুল করবে না আপনার লাব্বাইক। উস্তাদ ডেকে বলে হাজী, ডেকে বলে খাদেম কতবার শুনছ? কয় একবার শুনছি। কয় তুই একবার শুনে আমাকে নিষেধ করতেছ আমি যেন আর না ডাকি। আমি 40 বছর ধরে ডাকতেছি, আমার মালিক আমার সাথে 40 বছর ধরে প্রেমের খেলা খেলাইতেছি। আমার মালিক 40 বছর ধরে
আমার সাথে প্রেমের খেলা খেলা আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার মালিক বলে লা লাকা লাব্বাইক, আমার লাব্বাইক নাকি। কিন্তু আমি ডাকতেছি আমার মালিক কবুল করে না। খাদেম রে, কোনদিন ডাকাডাকি বন্ধ করি নাই, তুই একবার শুনি আমাকে বরস ডাকাডাকি বন্ধ করতাম। আমি বন্ধ করব না, যতদিন বেঁচে যাব ততদিন পর্যন্ত আমার মালিককে ডাকবো রে। কেন আমি ডাকবো জানোস নি? কারণ তার মতন মালিক আমার আর নাই, তার মতন মালিক আমার আর নাই রে। কিন্তু আমার মতন বান্দা তার অভাব নাই। সুবহানাল্লাহ। আস্তে করে ডরেন না। অনেকে আছে বোর্ড ডরে হয় না, খের ডরে। হ্যাঁ, কারণ সুবহানাল্লাহ বলে মাইকে বাড়িতে আওয়াজ দেবো, বিবিরা তো জামার কণ্ঠ ছিল বাড়িতে ফেলে কয় আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার আওয়াজ শুনলাম। এই জন্য বেচারা ডরে হয় না। আপনারা এই ডর আছে না? এই ডর তো তাহার কথা না। কই না সুবহানাল্লাহ? আর জোরে কইলে কইবেন বলে হুজুরে কইছে কইতাম সওয়াব হইব বলে, হইলে তুমিও জান্নাত আমারও জান্নাত। কথা কয় জোরে সিফাগুলি দেনা একসাথে যাইবেন, দোয়া করবেন দুইজন নেককার হই, তাহলে একসাথে জান্নাতে যেতে। ডেকে বলে খাদেম রে, রে খাদেম, আমার মতন বান্দা তার অভাব নাই, কিন্তু তার মতন আল্লাহর আমার নাই। আমার মতন কোটি বান্দা যদি তারে না ডাকে তার সমস্যা নাই, কিন্তু আমি বান্দাকে যদি তার দরবার থেকে তাড়ায় দেয় আমার আর কোনো দরবার নাই। আমি যতদিন বেঁচে যাব ততদিন ডাকতে থাকবে। বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসলো লাব্বাইক ইয়া আবদি। ওরে হাজী, 40 বছর যতবার লাব্বাইক বলেছ সব কবুল করেছি, এখন কি চাস? নগদ তোকে আমি দিয়ে দিব রে। এই জন্য দরজা হারা হবেন না, ডাকাডাকি বন্ধ করবেন না। ডাকেন ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহকে ডাকো, নবীকে ভালোবাসো। যারা যুবক বন্ধু আছো, মুরব্বী বাবাজি, কত ভালোবাসবা, প্রেমের ভালোবাসা। নবীকে কত ভালোবাসবা, একদম জীবন দিয়ে ভালোবাসবা। জীবন দিয়ে, যে জীবন দিয়ে ভালোবাসছে, এই দুনিয়া জীবন বিলীন করে সে চলে গেছে, জান্নাত তার কামাই হয়ে গেছে। কামাই হয়ে গেছে। কত ভালোবাসবো, জীবনের চেয়ে ভালোবাসবো। কথা বলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে বাবা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে বাবা ওমর, তুমি যদি মুসলমান না হইতা আমি আব্দুল্লাহ মুসলমান হইতাম। আর জিহাদের মাঠে যখন যুদ্ধের মধ্যে যেতাম, নিশ্চিত তুমি কাফেরের পক্ষে জিহাদ করতা, আমি নবীর পক্ষে জিহাদে নেমে যেতাম। আমি আব্দুল্লাহ আমার বাবাকে কতল করে নবীর ভালোবাসা প্রকাশ করতাম। ওমর ফারুক ডেকে বলে রে বাবা আব্দুল্লাহ, তুমিও যদি মুসলমান না হইতা রে, আর আমি মুসলমান হয়ে যেতাম, আমার নবীর সাথে জিহাদের মাঠে যেতাম। তুমি যদি বেঈমানের পক্ষে জিহাদে যেতা, আমি নবীরে কত ভালোবাসি, সন্তানের চেয়ে ভালোবাসি, জিহাদের মাঠে কতল করে আমি দেখায় দিতাম। কত ভালোবাসা, আপনি কত ভালোবাসেন। ভালোবাসা টাকা দিলে এক কথা, মায়ের দেখলে জুতা ফালায় লাগে কথা। কার একজন কিডনি জোরের দরকার, চালাক মানুষ তো মায়ের পিছে খাওয়ার আগে কি কয়, যারা চালাক মানুষ এরা কয় মায়ের পিছে থাকবা, খাওয়ার কি থাকবা, আর আগে বাগে খাই না, মায়ের লাগলে লাগো লাগ কথা বলা। আপনার কি তাহলে ধরবেন নাকি? না, আশিকে রাসূল হবে, নবীকে ভালোবাসতে কথা কথা। নবীর সাহাবীরা যারা ছিলেন তারাও কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন।
জাহান্নামের আয়াত যখন নাজিল হতো, জাহান্নামের ভয়াবহ শুনিয়া সাহাবীরা বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন, হুঁশ থাকতো না, হুঁশ থাকতো। নবী আবার জান্নাতের আয়াত কানাকানি বলতেন, আশা শুনিয়া তারা হুঁশ ফিরে আসতো রে। কারণ বেশি আশা মানুষ বেশি সুখ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে নাকি? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, জাহান্নামের আগুন এত ভয়াবহ। আর সাহাবীরা শুনিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। হুঁশ হওয়ার পরে আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে মানুষ না বানাইয়া একটা পাখি বানাইতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো গো, আমি আবু বকর জাহান্নামের কথা শোনা লাগতো না গো নবী। নবী সার্টিফিকেট দিয়েছেন আবু বকরকে, কিন্তু চোখের পানি ছেড়ে গেছে। আমি কিন্তু কান্না দিয়ে শুরু করছি, কথা বলা জোরে কর। কিন্তু আমি মানুষ না হয়ে যে পাখি হতাম, মানুষ খেয়ে ফেলতো, আজকে আমার এই ভয়াবহর কথা শোনা লাগতো। ওমর ফারুক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবীজি, আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া একটা ছাগলের বাচ্চা বানাইতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আজকে আমি জাহান্নামের কথা শোনা লাগতো। হযরত আলী বলে, নবী, আমার বাবা যদি, আমার মা যদি আমাকে জন্ম না দিত, আমি আজকে জাহান্নামের কথা শোনা লাগতো না গো নবী। নবী বলেছেন জান্নাতি জান্নাতি, তারপরও তারা কান্নাকাটি করেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আমরা তো জান্নাতি দূরের কথা, এখনো জান্নাতের কামাইও করতে পারি নাই, এখনো আমাদের চোখে পানি আসে না রে, এখনো চোখের পানি আসে। কান্না করতে রাজি না, তামসা করতে রাজি, বিয়ে লাগলে নাচতে রাজি, ডান্স কত কিছু করে। টাকা যার যত বেশি, বিয়েতে তত পাপ বেশি। হ্যাঁ, এরা ডিস্টার্ব করতেছে। একজন এখানে মধ্যখানে একজন মুরব্বী আসে, একটু দূরে শুয়ে পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না, সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু। কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। আমার প্রাণের বাবাজি, কোন জাহান্নামের আগুনের ভয়ে এক সাহাবীরা কেঁদেছেন, যে সাহাবীদের আমল হাসরের মাঠে না দিলে বিচার শুরু হবে না রে। যাদের আমল নামা না দিবে বিচার শুরু হবে না।
হাসরের মাঠে আল্লাহ কাহার হয়ে যাবেন। আল্লাহ বলবেন, নবী আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান, আমি আমল দেখব না। আমি আমল দেখলে আমার রাগ গুসা উঠে যাবে। আমি হুকুম করেছি, হুকুম পালন করে নাই, রোজা রাখতে বলেছি, দিনের বেলা খেয়েছি, আমলে যখন দেখবো আমার রাগ উঠে যাবে গো নবী। আমার গুসা উঠলে কাউকে জান্নাত দিব না, আমি আমল দেখব। আল্লাহ নবী দেখি বলবেন, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ডেকে বলেন, মালিক ও মালিক, তুমি যদি আমল না দেখো গো, ভালো মন্দের পার্থক্য হবে না, ভালো মন্দের পার্থক্য হবে না, আমল দেখতে হবে। আল্লাহ বলবেন, দেখলে তো গুসা উঠে যেতে পারে। তখন নবী ডেকে বলে, ও মালিক, একটা আমল আপনার কাছে দিব, ওই আমল দেখে যদি পছন্দ হয় বাকি আমল দেখাবো, যদি না হয় আর কোন আমল নামা দেখাবো না রে। এমনি আমার দিনের নবীজি একটা আমল আল্লাহর কাছে দিয়ে দিবেন। আল্লাহ দেখতে শুরু করবেন, দেখতে দেখতে বলবেন, আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলাম এত সুন্দর হুকুম আমার পালন করেছে। আল্লাহ খুশি হইয়া আমল দেখা শুরু করবে, বিচার শুরু করবে। যারা আমল নামা দেখে খুশি আর রাজি হয়ে যাবেন আর বিচার শুরু করবেন, তিনি হলেন সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিকের নেকি দেখে স্বয়ং মালিক নিজে খুশি হয়ে যাবে রে। সে আবু বকর ভয় করে জাহান্নামে নিয়ে পড়ে যায়। ঠান্ডা রাত্রিতে আবু বকর সিদ্দিক শাসন আমলে হাঁটতেছে হাঁটতেছে, ঠান্ডার মধ্যে জুতা নাই, একটা খড়ম নাই। ওমর ফারুক ডেকে বলে, আবু বকর ভাই, আপনার কি একটা জুতো নাই, আমাকে বলেন, আমি কিনে দিব। আবু বকর ডেকে বলে, ওমর রে, আমার তো টাকা আছে, আমি কিনতে পারি, জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি, কিন্তু জুতা পায়ে দিয়ে যদি মহল্লায় মহল্লায় হাঁটাহাঁটি করি, আমার জুতার আওয়াজে যখন ঘট ঘট টন টন করে আওয়াজ করবে, কোন তাহাজ্জুদ গুজারির ঘুম ভেঙে যেতে পারে, আমার কারণে তার ঘুমের ডিস্টার্ব হতে পারে। আর কিয়ামতের দিন আমি আবু বকর যখন আল্লাহর আদালতে দাঁড়ায় যাব, আল্লাহ যদি বলে, আবু বকর রাজত্ব দিয়েছিলাম, গরম দেখাইছিল জুতার আওয়াজ দিয়া, আমার বান্দার ঘুম ভাঙাইছো ভাই ওমর, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে কি হিসাব দিতে পারবো রে? আমরা আর কুস্তার হিসাব লাগবো না, তা আল্লাহ তো জান্নাত আছে না? হ্যাঁ, আবু বকর আমি কি হিসাব দিতে পারবো? হ্যাঁ, আমরা এখন ডিগবাজিতে আছি, কথা বলেন না, আমরা চিটিংবাজি, ধোঁকাবাজি, চাপাবাজি, কার থেকে বেশি করতে পারে সে বড় পণ্ডিত আর সালা। কথা বলা আমার বানের বাবাজি, ওই জাহান্নামের আগুনের ভয়ে ওমর কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রাত ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামিনের বাড়ির মধ্যে গেছে, গিয়া কয়, হুযায়ফা রে, আমি শুনেছি নবী তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছে, আমি ওমরের নামটা কি মুনাফিকের লিস্টিতে আছে নাকি? হুযায়ফা ইবনে ইয়ামিনী বলে, আমিরুল মুমিনিন, নবী আমাকে লিস্টি দিয়ে নিষেধ করেছে নাম যেন না বলি, নাম যেন না বলি। আর ওমরের ভয়, নামই কইল না, আমার নাম আছে নাকি? ভয় অন্তরের মধ্যে ভয়। আরেকদিন রাতের বেলা যায় ঘরে, হুযায়ফা, আমি আমিরুল মুমিনিন ওমর যদি আজকে মরে যাই রে হুযায়ফা, তুমি আমার জানাজার মধ্যে যাইবানি। হুযায়ফা ডেকে বলে, আমিরুল মুমিনিন, এটা কি বলতেছেন? আপনার জানাজায় যাব না তে কার জানাজায় যাব? অবশ্যই আপনার জানাজায় যাব। হযরত ওমর বলে, ওরে হুযায়ফা, যেদিন তুমি বলেছিলে নবী নিষেধ করেছেন নাম না বলার জন্য,
নাম না বলার জন্য আমার সেদিন থেকে একটা রাত্র ঘুম হয় নাই। আজকে আসলাম, তুমি আমি মরে গেলে তুমি না আমার জানাজার নামাজে যাও, কারণ মুনাফিকের জানাজায় তুমি হুজাইফা যাও না রে। যেহেতু বলেছো তুমি আমি উমরের জানাজায় যাইবা, নিশ্চিত আমার নাম মুনাফিকের লিস্টিতে নাই, তারপর আমি উমরের অন্তরে ভয় জাহান্নামে নিয়ে চলে যাই। হযরত ওমর ডেকে বলতেন, আল্লাহ যদি বলতেন একটা মানুষ জান্নাতে যাবে আর কেউ নয়, একটা মানুষ জান্নাতে যাবে আর কেউ যাবে না, আমি ওমর চেষ্টা করতাম আমি জান্নাতে যাওয়ার জন্য। কত বড় আশা! আমি ওমর চেষ্টা করতাম জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ যদি বলতো একটা লোক জাহান্নামে যাবে রে, আমি উমর ভয় করতাম ওই লোকটা নিয়ে আমি উমর হয়ে যাই রে। কত বড় ভয় থাকলে এই কথা বলতে পারে, কত বড় আশা থাকলে এই কথা বলতে পারে। কথা বলা আজকে গুনাহ করতে করতে কয় ভালো লাগে না, খোদা নেয় নাকি? হ্যাঁ, কিন্তু আজরাইল দেখলে তো আমি না। হ্যাঁ, এক মহিলার স্বামী হলো প্যারালাইসিস। কি হয়েছে? প্যারালাইসিস। আর 10 মিনিট বলবো, দেখি আমি শুনবেন তো। প্যারালাইসিস হয়েছে 10 মিনিট। এই তুমি সারাদিন পরিশ্রম করতে হতো, গুসা করে কার ভালো লাগে না? খোদা তোমার আজরাইল কি আমার দেখে না? বিকাল বেলা শুয়ে গেছে, সার আছে না বলো, বিড়ির ঘরে মহিলার ঘরে একটা সার ছিল। এই সার কি করছে, রশি চিরে রাত ঘুষি পাতিলে মুখ ঢুকে খায়া পাতিল সহ মহিলার পাশে দাঁড়ায় গেছে। গেছে ভা করে ডাক দিছে, মহিলা চাই দেখে চালে আর জমিনে দাঁড়ায় দিচ্ছে। কি জানে কয়রা দিনও যে দোয়া করছিলাম যে আজরাইল দেখে না, মনে হয় দোয়া কবুল হইছে। দোয়া কি হইছে? তখন ইশারে দেখো আজরাইল, রোগী কিন্তু আমি না, ওই যে বিছানায় ঘুমে আছে এটাই রোগী। কেন বলে ঠিক মরতে চায় না, বলে কি দেখে না, ধরলে আমি না। কথা বন্ধনে আমার চোখের পানি ছেড়ে কাঁদেন। জাহান্নামের আগুন কত জানুনি। আদম নবী যখন দুনিয়ায় এসেছিলেন, আল্লাহকে ডেকে বললেন মালিক পাক করে খাবো গো, একটু আগুন দাও। আল্লাহ বললেন, মালিক ফেরেশতাকে বললেন আগুন দাও। কই পরিমাণ? একটা খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দাও। খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দাও হলো। আদম নবী আগুন দিয়ে যখন চুলা পাকাইতে যায়, খাবার সহ পাতিল সহ জেলে সরকার হয়ে যায়। ও মালিক এত আগুন দিয়েছো, সব পুরো সরকার হয়ে যায়, আগুনের পাওয়ারটা কমায় দাও। আল্লাহ বলেন জিবরিল যাও, আগুনকে নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। সমুদ্রের মধ্যে আগুন 3 বার গোসল করানো হলো। এরপরে আল্লাহ বললেন যাও যাও, আদমের যা দরকার তা দিয়ে দাও, বাকিটা পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। পাথরে পাথরে ঘষা লাগলে কি? আর পানির নিচ থেকে বিদ্যুতের আবির্ভাব আবিষ্কার হয়েছে। এটাও জাহান্নামের আগুন। বন্ধুরে আমার খেয়াল করেন, এরপরে বাকি যেটা ছিল সেটা দুনিয়ার আগুন। এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন কেমন আগুন জানেননি? আর দুজকের আগুন কত পাওয়ার জানেননি? নবী বলেন কোন দুজকীকে ধরিয়া দুজক থেকে উঠে যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সাথে সাথে সে ঘুমায় যাবে, বলবে বহুদিন পরে আরাম জায়গা পেয়েছি। দুজক থেকে উঠে যদি দুনিয়ার চুলার আগুনে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, সে বহুদিন পরে আরাম জায়গা পেয়েছি। এবার বুঝেন 12টা বাজবে দুজকের। বন্ধুরে আমার, আত্মহত্যাকারী আছে আমাদের দেশে, আত্মহত্যা করে। নবী বলেন আত্মহত্যা করে কে জানুনি কেমন জ্বালায় আত্মহত্যা করে। দুনিয়ার চুলার আগুন তার সয় না, কয় দুজকের আগুনে ডুবতো। কি তা হয়? মনে করেন দুনিয়ার চুলার মধ্যে জ্বলতেছে, ইটা সহ্য না বাইরা মুড়ি জিম্বা মুড়ে দুজক আমার যারা বিষ খায় আত্মহত্যা করে আর দুজকে ঢুকে যায়।
এমন প্রেমিক মার্কা লোক আছে না? জোরে কর, দিলটা ফেমে ভরা। আর যারা বিয়ে করবো এবারের পেটটা ফেমে ভরা। আর ওই বিটি ভর্তি যারা সব প্রেমে, প্রেমের ফ্যাক্টরি। ফুল হইলে এক ফুল লিয়া ভাগবো, মেয়ে হইলে এক ফুল লিয়া ভাগবো, কারণ এটা প্রেম, খালি প্রেম হইটা কথা বলা। কারণ কোরআনওয়ালা বিয়া করলে ওরে কোরআনওয়ালা হয়, কি হয়? এটার কোরআনের ফ্যাক্টরি হবে। আর প্রেমিক বিয়া হলে এটার করে খালি প্রেমিক হইবে, কথা হয় না। জোরে ক, আপনার কি কোরআনওয়ালা বিয়ে করতে চান না এরকম আবেগময় প্রেমিকওয়ালা? আত্মহত্যা করবে নাকি দুজন? হ্যাঁ যুবক, আত্মহত্যা করবা? একটা লেগে মরে যায়, তোর লেগে কটা আছে হিসাব আছে? হ্যাঁ, এক নারীর জন্য মরে যাও, তো সেই নারী বিয়ে বসে সংসার করতেছে, কিন্তু তুই জাহান্নামে চলে যাবি। কার জন্য মরলে? কার জন্য মরলে? দুজকে তো চলে গেলে, নিজের আত্মাকে জুলুম করলে জাহান্নামে চলে গেলে। কোন আত্মহত্যাকারীর জানা যায় ভালো মানুষ যাইবেন না, ভালো মানুষ যাবেন না, তারা খারাপ মানুষ, জুলুম করেছে, জুলুম করেছে। আমি পায়ে ধরে বলি, জীবনে কোনোদিন আত্মহত্যা করিও না। যেই মা বাবা 25 বছর পর্যন্ত তোকে লালন পালন করলো, আর তুই মাসের মহব্বতে আত্মহত্যা করস, মা বাবার খবর নাই। খবর আছে নাকি? 25 বছর পর্যন্ত মা বাবা আগলে ধরে রাখে, লালন পালন করে খাওয়াইতেছে, আর হ্যাঁ 6 মাস কলেজে গিয়ে এমন পীড়িত মানতে আমি বাঁচবো না, তুমি বাঁচবো, মরিতে দুইজন মরবো, কই মরবো, চন্দ্র সূর্য সাক্ষী রেখে নদী ফিরে মরবো। কথা আছে কি না? পরে কিলাকিলি ভাই বিয়ে করে আবার মারামারি করে, মাকে কইছিলাম না করতে না, কারণ একটা তার একটা গুমর জানে না, বউ জামাই রেখো আমি জানি না তোমার যে খাইছ, তোমার তো খাইছ খালি মহিলার দিকে তাকান, বিয়ার আগে না আমার কি করবো? আর বউ জামাই কত আমি জানি না তোর কি স্বভাব, এ লাগে মারামারি। কথা বলা শান্তি হবে না কি? মিয়া মা বাবার দোয়া যেখানে নাই, মানে কোটিপতির মেয়ে বিয়ে করতে জুতার বাড়ি ছাড়াও ভাই। কথা বলা, একটা মা বাবা 25 বছর পর্যন্ত সন্তানকে আগলে ধরে রাখে, 25 বছর হলে লেখাপড়া শেষ হবে, একটা চাকরি হবে, এরপরে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করাবে। কিন্তু এই ছেলে যখন নিজে নিজে বিয়ে করে মনটা খান খান হয়ে যায়, যদিও মেনে নে বাবাজি খান খান জোড়া লাগে না রে। আমি বলি তোর মতন যুবককে না পালিয়া 25 বছরে 25টা কুত্তা পাললে আরো ভালো হতো রে। কুকুরও প্রভু ভক্ত হয়, তোর মতন যুবককে না পালিয়া কুত্তা পাললে আরো ভালো হতো, কারণ তুই ওই বড় চিনচত মারে চিনিস না। কথা বলা বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করো গো, এই জাহান্নামের ভয়াবহ আগুন জ্বলবে, সরকার হয়ে যাবে, জলে বডি সরকার হয়ে যাবে, আল্লাহ আবার বডি বানাবে, আবার পরে সরকার হবে, আবার বানাবে। আল্লাহ বলেন এই দেহ রাখবে না, এত বড় করে বানাবে যেন কঠিন আযাব চাপানো যায়। কঠিন বোঝা নিতে গেলে কঠিন শাস্তি লাগে, আল্লাহকে বড় করে আমি বডি বানাবো, কঠিন আযাব দিব রে। জাহান্নামে কঠিন আযাব দাও, শাস্তি ভোগ করতে। জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার, আর এখানে নয় যেখানে সুখ নাই, শুধু দুঃখ, কবে সুখে কবে দুঃখে, দুনিয়ায় কখন সুখ কখন দুঃখ, এখন ছেলে হইছে সুখ, একটু পরে মরে গেছে দুঃখ। কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা যেখানে সুখ বলতে কিছু নাই রে, শুধু দুঃখ আর দুঃখ। দিনের নবী ডেকে বলেন, বাবা সাহাবীরা, একবারে সবচেয়ে কম আযাব হবে একটা জাহান্নামের কথা বলি রে সাহাবীরা, একবারে কম যেটা আযাব হবে সেটা দরজা দিয়ে যখন ঢুকবে তখন মানুষ
বড় বড় জাহান্নামের সমুদ্র দেখবি। দুনিয়ার সমুদ্র হয় পানি দ্বারা, আর জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা রে। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা রে, এই সমুদ্রের মধ্যে পাট পাট থাকবে, বিশাল বড় বড় সিন্ধুক থাকবে রে বাবা সাহাবীরা, বিশাল বড় বড় সিন্ধুক থাকবে। এক একটা সিন্ধুকে ৭০,০০০ করে আযাব থাকবে রে। কয়টা করে? নবী বলেন, বাবা সাহাবীরা, এক একটা সিন্ধুকে ৭০,০০০ করে আযাব থাকবে। একটা আযাবের সাথে আর একটা আযাবের মিল নাই, একটা আযাবের সাথে আর একটা আযাবের মিল নাই, একটার থেকে আর একটা কঠিন। কেউ যদি বিষ খেয়ে মরে, তার মরণ যন্ত্রণা হয় একরকম, ফাঁস লেগে যে মরে তার মরণ যন্ত্রণা আরেক, পানিতে ডুবে যে মরে তার মরণ যন্ত্রণা আরেক রকম, বাবাজি রেলের নিচে পড়ে যারা মরে তার মরণ যন্ত্রণা আরেক রকম। একটা মরণের সাথে আর একটা মরণের মিল নাই, একটা কষ্টের সাথে আর একটা কষ্টের মিল নাই। নবী বলেন, সাহাবীরা, জাহান্নামের সিন্ধুকে ৭০ আযাবের সাথে একটা আযাবের সাথে আর একটা আযাবের মিল নাই রে। একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি জাহান্নামে দেওয়া হবে রে, কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ জাহান্নাম দেখায় দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, আমি যখন জাহান্নামে ঢুকলাম, দেখলাম এক শ্রেণীর নারীরা আকাশের দিকে, মাথা নিচের দিকে, আর হুক আছে না, হুক জাহান্নামে গরম করা হয়, তাদের পেট খোলা আর পিঠ খোলা, হুক গরম করিয়া পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হয়। নাউজুবিল্লাহ। হুক করনি আপনার, এটা কি করা, আমরা গরম করে এইভাবে পেটে আর পিঠে দাগ দেওয়া হয়। হুক যখন ঠান্ডা হয়ে যায়, আবার জাহান্নামে নিয়ে গরম করা হয়, আবার ডাক দেওয়া হয়, আবার গরম করা হয়। নবী বলেন, ভাই জিবরাইল, ওই মহিলাদের কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে? জিবরিল বলে, নবীজি গো, ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে, যারা দুনিয়ার মধ্যে মাঠে হাঁটি উলঙ্গ হয়ে চলতো, পেটার পিঠ পর পুরুষকে দেখাইতো, দেখানোর কারণে জাহান্নামের মধ্যে তাদের পেটে আর পিঠে এইভাবে শীত গরম করে, হুক গরম করে করে আযাব দেওয়া হবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশে এরকম ম্যাডাম আছে না? নাই নি? নাই, আপনাদের এলাকাতে মনে হয় নাই। যখন টাকা নাই, পর্দার অভাব, হ্যাঁ, ঘুমটা দিয়েছে, কারণ অনেক লন্ডন হিসাব যদি বেপর্দা দাম তো করতো না, হ্যাঁ, এমনি গেছে। কিছুদিন পরে ছেলে বিদেশ গিয়ে টাকা হয়ে গেছে, এবার লাল শাড়ি পরে, আমার তো আর কালা দিন না, এখন লাল দিন। কথা বলা বিড়ি আগের কালে দিন বাগে নিয়ে গেছে, এখন ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে হাটে মাঠে বাজারে ঘোরাইলাম, বেশি দিন না। এইভাবে হুক দিয়া গরম করে দেওয়া হবে, বুঝা যাইব 12টা লাল শাড়ি কাজ। কথা বলা মতো না, জামাই বাবু যারা আছে এরকম মহিলারা, আপনারও 12টা বাজবে, মামুর বাড়ি না জান না, 36 বার হজ করছি, বহুত গুলো হয়েছে, ওই লোকের অধীনে আমি ছিলাম। আল্লাহ যাও, ধরে 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 নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, আরো সামনে গেলাম জাহান্নামের, যা দেখি শূন্য জগতে ঝলন্ত, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে,
উস্কো চুল ঝুলে আছে। একজন ফেরেশতা একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে, আঘাত করার সাথে সাথে পাথরের আঘাতে তার মাথা গুড়া রুই রুই হয়ে উড়ে যায়। আবার মাথা জোড়া লাগে, আবার পাথর মারলে আবার রুই রুই হয়ে যায়। আবার মাথা জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। নবী বলেন, ভাই জিবরাইল, ওই মহিলাকে কেন এইভাবে পাথর মারা হয়, আবার গোড়া করা হয়, আবার জোড়া লাগানো হয়, আবার মারা হয়? জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, এরা হলো ওই সমস্ত মহিলারা যারা দুনিয়ায় চলতো, মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা কুলিয়া কুলিয়া হাটে মাঠে বাজারে ঘুরাইতো গো নবীজি। ওই জন্য তাদের মাথা এইভাবে রুই করা হবে। যারা মাথায় কাপড় দিবে না, জাহান্নামের মধ্যে উপরে লটকাইয়া নিচু করিয়া পাথর মারা হবে, মাথা রুই রুই করা হবে, আবার জোড়া লাগানো হবে। নারীরা অপেক্ষা করো, এখনো যারা মাথায় কাপড় দাও না, এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন, আরো গেলাম, যাই দেখি বিশাল বড় একটা দিঘি। দুনিয়ার দিঘি হলো পানির দ্বারা, ওই দিঘি আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে অনেক হাজার হাজার মানুষ জাহান্নামী জ্বলতেছে, জলে সরকার হচ্ছে মিসকুল জিবাল, তাদের পেট অনেক বড় বড়। নবী বলেন, পেটের মধ্যে সাপ বিচ্ছু অজগর আছে। অ্যাকোয়ারিয়াম বেলুনের ভিতরে পানি দিয়া যদি নাড়া হয়, চারা হয়, ভিতরে কি আছে দেখা যায়। তাদের পেটে দিয়ে সাপ বিচ্ছু তা দেখা যায় রে। কিন্তু তারা এই জাহান্নামের সমুদ্রের মধ্যে গলে গলে সরকার হইতেছে, জোড়া লাগতেছে, হাবুডুবু খাইতেছে জাহান্নামের মধ্যে। হাবুডুবু খেয়ে তারা কিনারার মধ্যে যখন চলে আসে, ওই দিঘির কিনারে যখন তারা চলে আসে, একদল যুবক যাইয়া তাদেরকে পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়। আবার হাবুডুবুকে তারা দিঘির কিনারে আসে, আবার পাথর মারিয়া তাদেরকে মধ্যখানে নেওয়া হয়। আবার তারা দিঘির কিনারে আসে, আবার পাথর মারিয়া মধ্যখানে নেওয়া হয়। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে? তাদেরকে কেন রে পাথর মারিয়া মধ্যখানে নেওয়া হইতেছে? জিবরাইল দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তি যারা আপনার উম্মতের মধ্যে হারাম খেয়েছে, হারাম খেয়েছে, হারাম করে ঘুষখোর সুদখোর, তাদেরকে ওই জাহান্নামের সমুদ্র দিঘির মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু জবান খুলে চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়াবহ শাস্তি, কাউকে ছাড়বে না। কি বেটা কয়, আমি ফাল দিলে 12 বার যেতে পারে। জান্নাত আর জাহান্নাম তো এক জায়গায়, তুই ফাল দিয়ে যাইবি, কি করে যাইবি? ফাল মেরে চলে যাবে। ফাল দিয়ে যেতে পারবো আমি? আর খবর আছে? জোরে করে খবর থাকবো নি? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, সর্বশেষ জাহান্নামীদেরকে যে জাহান্নাম থেকে উঠানো হবে, তাদের বর্ণনা দিয়ে আমি কিয়াম করব। সর্বশেষ যাদেরকে উঠানো হবে জাহান্নাম থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার একদিন হলো দুজক থেকে উঠে জান্নাতে যাবে। নবী বলেন, আমার উম্মতকে আমি হাতে ধরে ধরে জাহান্নাম থেকে উঠে জান্নাতে পৌঁছে। আল্লাহ তখন বলবে, বাকি আর শাফাআতি, আমার কিছু কাজ বাকি আছে। নবীর উম্মত ছাড়াও তো মানে কালেমা বিশ্বাস করেছে এমন লোক আছে, আল্লাহ বলবেন তাদেরকে আমি দুজক থেকে উঠে জান্নাতে পৌঁছে। আরো জোরে করে, তারা জাহান্নামে পড়িয়া ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে চিৎকার করে কাঁদবে। আমার আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে, তাদেরকে বলো কেন আমাকে ডাকে। আল্লাহ ফেরেশতা পাঠাবে, সংবাদ পাঠাবে। কি পাঠাবে? সংবাদ পাঠাবে। ফেরেশতারা আসিয়া বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন রে এইভাবে ডাকতেছো রে? তারা বলবে, আমরা জানি আমার আল্লাহ আমাদেরকে দয়া করবে না রে।
কারণ আমরা পাপ করে দুনিয়া ভরায় ফেলেছি। তবে আল্লাহ যদি জাহান্নামের একটু কিনারের মধ্যে দিত তাহলে একটু শান্তি লাগতো রে। কই দিত? একটু কিনারে, জাহান্নামের কিনারে, কারণ হাবুডুবু কাচ্চি মধ্যখানে। আরো 1000 বছর চলে যাবে, 1000 বছর পরে আল্লাহ সংবাদ পাঠাবে, রে ফেরেশতারা আমার বান্দা বান্দিকে জানায় দাও তারা যেন জাহান্নামের কিনারের মধ্যে এসে যায় রে। তারা জাহান্নামের কিনারে আসে। আরো 1000 বছর ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে। আর এখন 1000 বছর ডাকা লাগবে না রে। আজকে এখন যদি ডাকতে পারোস মালিক তোর ডাকে সাড়া দিবি রে। ওই দিন 1000 বছর ডাকেও জবাব পাবে না রে। মালিক এখন ডাকো না, দাঁড়া জীবনও ডাকো না, একবার ডাকলে আল্লাহ 70 বার জবাব দেবে। আল্লাহ কই, ওটা আমার হারানো বান্দা আমার ঘরে ফিরে আসছে। হারানো বান্দা ফিরে আসলে কদর বাড়ে কিনা? হারানো জিনিস ফিরে আসলে কদর বাড়ে কিনা? আল্লাহ কই, এটা আমার হারানো বান্দা ফিরে আসলে আল্লাহ কদর বাড়ায় দেয়। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা নেই, আরো 1000 বছর পর্যন্ত ডাকবে। আমার আল্লাহ আবার ফেরেশতা পাঠাবেন, ফেরেশতাদেরকে বলবেন কি চায় তারা, তাদেরকে জিজ্ঞাসা করো। বলবে হে জাহান্নামীরা কি চাও? তারা বলবে আল্লাহকে যদি বলতেন জাহান্নামের কিনারে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যদি যাওয়ার সুযোগ করে দিত রে তাহলে মনে হয় আর একটু শান্তি হতাম রে। একটু কি হতো? আমার আল্লাহ আর 1000 বছর পরে খবর পাঠাবে, ফেরেশতা জানে দাও তারা যেন গাছের গোড়ায় চলে যায়। তারা গাছের কাছে চলে যাবে। গাছের কাছে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন তারা সেখান থেকে জান্নাতের দরজা দেখবে। আল্লাহু আকবার বলেন না। আর 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করবে, আল্লাহকে হান্নান ইয়া মান্নান ডাকার মতন ডাকো। আজকে গভীর রজনীতে উঠেছি, আগে উঠলে হয়তো আলোচনাটা সুন্দর করে করতাম। বাবাজি জীবনে নাফরমানি করে তো অভাব না, এখনো সময় আছে মালিকের কাছে কান্নাকাটি করে তওবা করো। আল্লাহ কো নৈরাশ হইস না, তোর যদি গুনাহ পাহাড় পরিমাণ হয় রে, মালিকের রহমত আসমান পরিমাণ আছে রে। তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমার রহমত আরশ পরিমাণ। আল্লাহু আকবার বলেন না। নৈরাশ হইস না, কান্নাকাটি কর, সাইলেন্ডার হয়ে যা, ফিরে আস। যদি ফিরে আসতে পারো ওই দিন আর ডাকাডাকি করা লাগবে। আল্লাহ 1000 বছর পরে যখন তারা গাছের গোড়া থেকে জান্নাতের দরজা দেখবে, আল্লাহ খবর পাঠাবে তারা কি চায়। তারা বলবে আল্লাহকে বলে দাও আমাদেরকে জান্নাত তো আল্লাহ দিবে না জানি, জাহান্নামের দরজার পাশে যদি একটু জায়গা করে দিত রে। জান্নাতের একটা দরজার কাছে যদি জায়গা করে দিত রে, রে ফেরেশতা আল্লাহকে জানাই দিল, যদিও নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যদিও হুকুম পালন করি না, আল্লাহকে কেউ গালি দিলে প্রতিবাদ করেছি, আমার নবীকে কেউ যদি বকা দিয়েছে প্রতিবাদ করেছি, আল্লাহ নিয়ে যদি কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে নিন্দা জানাইছি, যদিও পালন করি নাই কিন্তু সমর্থন করেছি। আল্লাহকে বলে দাও জাহান্নাম থেকে যেন মুক্তি দে রে।
আল্লাহ 1000 বছর পরে খবর পাঠাবে, জানায় দাও তারা যেন জান্নাতের দরজার কাছে চলে যায়। দিনের নবী বলেন জান্নাতের দরজার কাছে যখন যাবে গো, আল্লাহ নবী বলেন জান্নাতীরা জান্নাতের ভিতর দিয়ে খাবার খাবে, প্লেটের আওয়াজ তারা শুনবে, চামচের আওয়াজ তারা শুনবে, খাবারের আওয়াজ তারা শুনবে, খাবারের ঘ্রাণ তাদের নাকের মধ্যে লাগবে, তারা আবার কান্নাকাটি করবে, আল্লাহ ও মালিক তুমি যদি দয়া করতা, দেখো আমার শরীর সরকার হয়ে গেছে, জাহান্নামে জ্বলে জ্বলে আঙ্গার হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ বলবেন যাও যাও তোদেরকে মাফ করে দিয়েছি, আইনুল হায়াত আবে হায়াতের কূপে গোসল কর, গোসল করার সাথে সাথে 18 বছর 33 বছরের যুবক যুবতী হয়ে যাবে। আল্লাহ বলবেন আমি মাফ করে দিলাম, জান্নাতের দরজা করে দিলাম, তোরা জান্নাতে চলে যাবি। জান্নাতি হতে হবে, জাহান্নামে জ্বলিয়া না, জাহান্নামের আগুন শোয়া যাবে না, জাহান্নামের আগুন বড় কঠিন কঠিন। দুনিয়া থেকে তওবা করে যেতে হবে, কখন মরে যায় জানি না, এখন তওবা করে যেতে হবে, সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে, সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে ভয়াবহ মোকাবেলা করতে হবে, ভয়াবহ। কার আশা করবা, কোন আশা? জান্নাতের আশা, জান্নাতের নিয়ামত। নবী বলেন আমি জান্নাতে যখন মেরাজ রজনীতে গিয়েছি, একটা জান্নাতে ঢুকে আমার আফসোস লেগে গেল। আমি বললাম জিবরিল এই জান্নাত কার জন্য? ইয়া রাসূলুল্লাহ এক আরবীর জন্য। নবী বলে আনা আরবী, আমি তো আরবী। কই ইয়া রাসূলুল্লাহ না আপনার জন্য না, এক যুবকের জন্য। নবী বলে না না যুবক, আমি তো যুবক। জিবরিল বলে না না নবী আপনার জন্য নয়, এক কুরাইশের জন্য। নবী বলে আনা কুরাইশ, আমি তো কুরাইশ। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নয়। নবী বলে জিবরিল এটা কার জন্য আল্লাহ বানাইছে? আমার জন্য না, কার জন্য এত সুন্দর জান্নাত বানানো? জিবরিল বলে আল্লাহর নবী গো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা জবাব দিবে। তারা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই জান্নাত বানাইয়া আমাদেরকে পাহারাদার দিছে, আর বলে দিছে জান্নাতের মালিককে জানোনি? ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি জান্নাত রেডি করছি। কার জন্য? ওমরের জন্য। ওমরের ভয় জাহান্নামে চলে যায়, কত বড় আশা। একজন যদি জাহান্নামে যায়, জান্নাতে যায় আমি যাওয়ার আশা করতে পারি। একজন দুজকে গেলে আমি নি চলে যাই, ভয় রাখছি। আমাদের ভয় আছে কিনা? জোরে বলেন ভয় আছে কিনা? জান্নাতের আশা আছে কিনা? আশা যদি হন গেলে না জান্নাত দরকার নাই, বুঝবনি আল্লাহ দ্বারা কইতে পারলাম। আল্লাহ রাসূল তোমরা আমার কাছে জান্নাত চাও, আমরা চাইতাম বলবো। আল্লাহর কাছে হাত উঠে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহ দান করতে পারে কিনা? জোরে কোন পারে কিনা?